ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে। গত ভিডিওতে আমরা দেখেছিলাম স্পিচ অর ন্যারেশনের পার্ট 1। আজকে আমরা শুরু করব পার্ট 2। তো চলো ন্যারেশন বা স্পিচের পার্ট 2 শুরু করা যাক। শুরু করার আগে বলে দিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইনগ্রাম অ্যান্ড মোর and like my videos. So let's begin the second part. গত পার্টে আমরা যা আলোচনা করেছিলাম তা একটু আমরা রিভিউ করে নেই। গত পার্টে আমরা বলেছিলাম ন্যারেশন কি। ন্যারেশন হচ্ছে উক্তি। প্রত্যক্ষ এবং পরোক্ষ এই দুই ভাগে ন্যারেশনকে ভাগ করা যায়, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ। যেমন আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার সেইড স্টুডেন্টস উইল নট গো আউটসাইড দ্য ক্লাসরুম ডিউরিং দ্য ক্লাস। তো এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, প্রত্যক্ষ উক্তি। যখন এটা রাতে কোনো সংবাদ উপস্থাপিকা উপস্থাপন করবে তখন তিনি কিভাবে বলবেন, উনি আর ওনার ভাষায় বলবেন না, এটা হচ্ছে প্রধানমন্ত্রীর, মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি কথা। আর এটা যখন একজন উপস্থাপিকা উপস্থাপন করবেন তখন বলবেন আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার সেড দ্যাট স্টুডেন্টস উড নট গো আউটসাইড দ্য ক্লাসরুম ডিউরিং দ্য ক্লাস। তো এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, প্রত্যক্ষ উক্তি, এবং এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ, পরোক্ষ উক্তি। এছাড়া আমরা শিখেছিলাম কিভাবে কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে কি কি প্রিপোজিশন এবং কনজাংশন যুক্ত করতে হবে। তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট, ইন্টারগেটিভ সেন্টেন্সে ইফ বা WH ওয়ার্ড, যেমন এটা ইয়েস নো কোশ্চেন, এখানে বসবে ইফ কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে। আর এটা হচ্ছে WH ওয়ার্ডের কোশ্চেন, এইটাই বসবে, WH ওয়ার্ডটাই বসে যাবে। এছাড়া ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা দেখেছিলাম লেট এবং লেটার্স দিয়ে শুরু হলে দ্যাট বসে, আর লেট বা লেটার্স উইদাউট লেট দেওয়া শুরু হলে টু বসে। উদাহরণ আমরা দেখেছিলাম, 3টি উদাহরণ দেখেছিলাম। গো টু স্কুল, এখানে টু বসবে আর বাকিগুলোতে দ্যাট বসবে। এছাড়া অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স উভয়টাতেই দ্যাট বসবে। এটা তোমরা আবার গত ভিডিও বা এই ভিডিও থেকেও তোমরা দেখতে পারবে। এরপর আমরা দেখেছিলাম পার্সনের চেঞ্জ। ফার্স্ট পার্সন ফলোজ দ্য সাবজেক্ট, যেমন জেমস সেড টু মি আই হ্যাভ কমপ্লিটেড মাই ওয়ার্ক। তো এখানে আইটা ফলো করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, যেমন এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থার্ড পার্সন, তাই থার্ড পার্সন এখানে বসেছে। এছাড়া আমরা দেখেছিলাম সেকেন্ড পার্সন ফলোজ দ্য অবজেক্ট, যেমন ইউ, এটা অলিভার, এই রিপোর্টিং ভার্ব সেইডের অবজেক্ট অলিভারকে ফলো করছে, তাই এখানে হি বসেছে। আর থার্ড পার্সনে কোনো চেঞ্জ হয় না, যেমন আমরা দেখেছিলাম রিগান ওয়েন্ট টু স্কুল উইথ হার ফাদার, এখানে রিগানই রয়ে গেছে, রিগান হ্যাড গন টু স্কুল উইথ হার ফাদার। তো আজকের ভিডিওতে একটু অ্যাড করব, যদি স্পিকার এবং লিসেনার না দেয়া থাকে তাহলে আমরা কিভাবে পার্সনে পরিবর্তন করব। সেক্ষেত্রে আমাদের একটি কথা যোগ করতে হবে, দ্য স্পিকার সেড টু দ্য পার্সন স্পোকেন টু। এই কথাটা আমাদের যোগ করতে হবে যদি স্পিকার এবং লিসেনার না থাকে। দ্য স্পিকার সেড টু দ্য পার্সন স্পোকেন টু, তারপরে যেহেতু এখানে আমরা জানি না তাই থার্ড পার্সন ধরে নিয়েছি, তাই আইটা ফার্স্ট পার্সন এই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। দ্যাট হি উড গো হোম সুন। তো উইল শ্যাল পরিবর্তন হয়ে উড হয়েছে, এটা আজকে আমরা দেখব টেন্স এবং মডালসের পরিবর্তন। তো এখানে এটা আমরা আবার আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে হি ধরে, হি সেড টু মি দ্যাট হি উড গো হোম সুন। এই দুইভাবে আমরা করতে পারি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো আমরা আজকে আরেকটা কথা বলেছিলাম যে কোনো সেন্টেন্সই সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। ইন্টারগেটিভ হলেও অ্যাসার্টিভ হবে, ইম্পারেটিভ হলেও অ্যাসার্টিভ হবে। তা আজকে আমরা একটা উদাহরণ দেখে নিই। আমরা সবাই চিনি টম ক্রুজ, হলিউডের সুপারস্টার, এবং তার মেয়ে সুরি। তাদের মধ্যে কি কথোপকথন হচ্ছে আমরা একটু দেখে নিই। টম ক্রুজ সেড টু সুরি গো হোম, তার মেয়েকে বলছে বাড়ি যাও। তখন সুরি বলছে, সুরি সেড টু হিজ ফাদার নো আই উইল নট গো হোম।
তো এই দুটি সেন্টেন্স আমরা কিভাবে পরিবর্তন করব? এটা ইম্পারেটিভ সেন্টেন্স, যেই সেন্টেন্সই হোক সেটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। টম ক্রুজ অর্ডার্ড হিজ ডটার সুরি টু গো হোম। আমরা জানি যেহেতু ফাদার বলেছে, তাই সে যে ডটার এখানে যদিও নাই, আমরা এটা ইচ্ছা করলে এখানে যোগ করতে পারি, এটা কোনো দোষণীয় না, না দিলেও কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তাই আমরা নিয়েছি অর্ডার্ড। খেয়াল রাখতে হবে রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়েছে কিন্তু টেন্সের পরিবর্তন হয়নি। এখানে সেড পাস্ট টেন্স, এখানে অর্ডার্ড, এটাও পাস্ট টেন্স। তারপর সুরি, এটা কিভাবে আমরা পরিবর্তন করব? নো থাকলে রিপ্লাই ইন দ্য নেগেটিভ হয়, সেটা আমরা দিয়েছি, এটাও আমরা শিখব। উইল থাকলে উড হয়ে যায়। সুরি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড টোল্ড হিজ ফাদার দ্যাট শি উড নট গো হোম। তাহলে আমরা দেখে নেই, নো থাকলে রিপ্লাই ইন দ্য নেগেটিভ, ইয়েস থাকলে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ দিতে হয়, আর উইল থাকলে উড হয়ে যায়। এটাও আজকে আমরা টেন্স এবং মোডালসের পরিবর্তনে দেখব। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গিয়েছে, আর এটা অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভে আছে। আরেকটি উদাহরণ যদি দেখি, সুরি সেড টু হিজ ফাদার ডোন্ট ফলো মি, এটা আরেকটা ইম্পারেটিভ সেন্টেন্স। হার ফাদার সেড আই উইল ফলো ইউ, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেই সেন্টেন্সই থাক সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। যেমন সুরি ফরবেড হার ফাদার টু ফলো হার। ফরবেড মানে যেহেতু বলছে ডোন্ট ফলো মি, নেগেটিভ সেন্টেন্স, তাই আমরা ফরবেড আনবো। হার ফাদার সেড আই উইল ফলো ইউ, তার বাবা কি বলেছে? হার ফাদার রিপ্লাইড দ্যাট হি উড ফলো হার, উইলটা পরিবর্তন হয়ে উড হয়েছে। তো এই ছিল আমাদের গত ক্লাসে আমরা কি কি আলোচনা করেছিলাম তার একটু সংক্ষিপ্ত রূপ। তোমরা ইচ্ছা করলে গত ভিডিওটা দেখে নিতে পারো ইংগ্রাম অ্যান্ড মোর এই চ্যানেল থেকে। এখন আমরা যাব টেন্স এবং মোডালসের পরিবর্তনে। তো ডিরেক্ট ন্যারেশন এখানে বলেছে কি, গ্যালিলিও গ্যালিলি সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। যদি সেন্টেন্স দ্বারা ইউনিভার্সাল ট্রুথ বোঝায় তাহলে বাইরের রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না, যেহেতু এটা ইউনিভার্সাল ট্রুথ। তাহলে এটা হবে কি, গ্যালিলিও গ্যালিলি সেড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তোমরা দেখতে পাচ্ছ এখানে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান সেম রয়ে গেছে, কোনো পরিবর্তন হয়নি, যদিও রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স। তো এই কথাটি মনে রাখতে হবে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও যদি ইউনিভার্সাল ট্রুথ বোঝায় তাহলে এই সেন্টেন্সে কোনো পরিবর্তন হবে না। এখন আমরা দেখব চেঞ্জিং টেন্সের কিছু বেসিক রুলস। খেয়াল রাখতে হবে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্ম হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। খেয়াল রাখতে হবে যদি মাত্র রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্ম হয়, যেমন সেড যদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো চলো আমরা কিছু উদাহরণ দেখে নেই। যেমন জ্যাকব সেড আই ডু দ্য ওয়ার্ক, প্রেজেন্ট ইনডিফিনিট, আই এম ডুইং দ্য ওয়ার্ক, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর অ্যান আওয়ার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। খেয়াল করো প্রত্যেকটা রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে রয়েছে, সেড পাস্ট ফর্মে রয়েছে, শুধুমাত্র সেই ক্ষেত্রে আমাদের এটা হবে কি, টেন্সের পরিবর্তন হবে এবং পার্সনের পরিবর্তন হবে। তাহলে হবে জ্যাকব সেড দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, ডু হয়ে গিয়েছে ডিড, প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গিয়েছে পাস্ট ইনডিফিনিট, আর পার্সনের পরিবর্তনটা কি হয়েছে, ফার্স্ট পারসন ফলোজ দ্য সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব, সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন তাই হি প্রোনাউন বসেছে, সবসময় এখানে সাবজেক্টের প্রোনাউনটা বসবে। জ্যাকব সেড আই এম ডুইং দ্য ওয়ার্ক, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। জ্যাকব সেড দ্যাট হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, তাহলে আমরা দেখতে পাচ্ছি এম পরিবর্তন হয়ে শুধুমাত্র ওয়াজ হয়েছে, বাকি সব ঠিকই আছে, আর এখানে পার্সনের পরিবর্তন হয়েছে। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা হয়েছে দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, হ্যাভ হয়ে গিয়েছে হ্যাড,
পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তন হয়েছে পাস্ট পারফেক্ট। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর অ্যান আওয়ার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের টেন্স চিনতে হবে, টেন্স না চিনলে পারা যাবে না। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর অ্যান আওয়ার, তাহলে এটা হয়ে যাবে জাস্ট হ্যাভটা হয়ে যাবে হ্যাড। জ্যাকব সেড দ্যাট হি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর অ্যান আওয়ার। খেয়াল করে দেখো পুরো সেন্টেন্সে পরিবর্তন হয়নি, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসেছে, পারসন ফার্স্ট পারসন যেহেতু সাবজেক্টে ফলো করেছে তাই হি বসেছে, আর হ্যাভের জায়গায় হ্যাড বসেছে। এছাড়া আর সবই অপরিবর্তিত রয়েছে। খুবই সহজ, একটু খেয়াল করলে তোমরাও আশা করি ভালোভাবেই পারবা। এরপরের স্লাইডে আমরা দেখি, জুলিয়া সেজ আই হ্যাভ ডান দ্য সাম। খেয়াল করতে হবে এখানে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই এটার কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হবে। আর পার্সনের পরিবর্তন হওয়ার কারণে হ্যাভটাও একটু চেঞ্জ হবে, তবে প্রেজেন্ট টেন্সেই থাকবে। যেমন এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা আমাদের হবে কি, জুলিয়া সেজ দ্যাট শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। যেহেতু সেজ ভার্বটা প্রেজেন্ট ফর্ম তাই এটার টেন্সের পরিবর্তন হয়নি, শুধুমাত্র পার্সন পরিবর্তন হয়েছে। আর যেহেতু এটা আয়ের সাথে হ্যাভ বসে কিন্তু থার্ড পার্সনের সাথে হ্যাজ বসে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ বসে, তাই আমাদের খেয়াল রাখতে হবে বাইরের ভার্বটাকে খেয়াল করতে হবে। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ভেতরের টেন্সের কোনো পরিবর্তন হবে না। এরকম আরেকটা উদাহরণ দেখি যেটার ভিতরে টেন্সে পরিবর্তন হয় না। যেমন জুলিয়া সেড আই হ্যাড ডান দ্য সাম। বাইরের ভার্ব পাস্ট টেন্স আর ভেতরে আছে পাস্ট পারফেক্ট, তাহলে এটারও কোনো টেন্সের পরিবর্তন হবে না। যেমন জুলিয়া সেড দ্যাট শি হ্যাড ডান দ্য সাম, যে হ্যাড ডান টেন্স একই রকম আছে, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হয়েছে। ফার্স্ট পার্সন ফলোজ দ্য সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব সেড, এটার সাবজেক্ট হচ্ছে জুলিয়া, জুলিয়া থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং মেয়ে হওয়ার কারণে শি বসেছে। এরপরে আমরা দেখে নেই, ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন পাস্ট ফর্ম, তাহলে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং পাস্ট পারফেক্ট এটার কোনো পরিবর্তন হবে না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটারও কোনো পরিবর্তন হবে না। তাহলে এই দুই প্রকার টেন্সের কোনো পরিবর্তন হবে না, বাইরের ভার্ব যদিও পাস্ট ফর্ম, এটা খেয়াল রাখতে হবে। শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট হবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এগুলোর কোনো পরিবর্তন হবে না, অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা উদাহরণ দেখে নেই, জ্যাকব সেড আই ডিড দ্য ওয়ার্ক, পাস্ট ইনডিফিনিট টেন্স, বাইরে পাস্ট ফর্ম, তাহলে আমাদের এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। জ্যাকব সেড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, তাহলে ডিড পাস্ট ইনডিফিনিট থাকার কারণে এটা হয়ে গেছে পাস্ট পারফেক্ট। ডিডের পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান আর সাহায্যকারী ভার্ব হ্যাড। জ্যাকব সেড আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, তাহলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। জ্যাকব সেড দ্যাট হি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক, তাহলে হ্যাড বিন ডুইং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর এটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট, এটার কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হবে। আয়ের জায়গায় হি আসবে কারণ জ্যাকবের পরিবর্তে প্রোনাউন হি। জ্যাকব সেড দ্যাট হি হ্যাড ড্রিভেন এ কার, আমরা পড়েছি ফার্স্ট পারসন ফলোস দ্য সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে জ্যাকব, এটাকে ফলো করবে, এটার প্রোনাউন হি। জ্যাকব সেড আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর অ্যান আওয়ার, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটারও কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হবে। জ্যাকব সেড দ্যাট হি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর অ্যান আওয়ার, তোমরা খেয়াল করে দেখো পার্সন শুধুমাত্র পরিবর্তন হয়েছে, এছাড়া টেন্সের কোনোরূপ পরিবর্তন হয়নি। হ্যাড বিন ডুইং, এই বিষয়টি তোমরা খেয়াল রাখবে। এবার আমরা দেখব ফিউচার টেন্সে কি ধরনের পরিবর্তন হয়। শুধুমাত্র শ্যাল এবং উইলের জায়গায় উড ব্যবহার হবে, শ্যাল এবং উইলের জায়গায় উড ব্যবহার হবে। শ্যালের জায়গায় আবার শুড দেওয়া যাবে না, শুধুমাত্র উড বসবে। শ্যাল বসুক বা উইল বসুক, যেটা এখানে থাক,
আমরা উড দিয়ে চেঞ্জ করব। জ্যাকব সেড দ্যাট হি উড ডু দ্য ওয়ার্ক, পার্সনের পরিবর্তন হয়েছে। জ্যাকব সেড আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, খেয়াল করে দেখো শুধুমাত্র শ্যালটা উড হয়ে গিয়েছে, আর সবই ঠিক আছে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে শ্যাল এবং উইলকে আমরা শুধুমাত্র উডে পরিবর্তন করে দিলেই ফিউচার টেন্সে পরিবর্তন হয়ে যাবে। আর কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা সেন্টেন্স অনুযায়ী বসাবো। এখানে দ্যাট বসবে যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আর পার্সনে পরিবর্তনটা করবো, এছাড়া আর কোনো পরিবর্তন হবে না। জ্যাকব সেড আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, শুধুমাত্র শ্যালের জায়গায় উড বসেছে, আর কোনো পরিবর্তন হয়নি, পার্সনের পরিবর্তন, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট। জ্যাকব সেড আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর অ্যান আওয়ার, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, শুধুমাত্র শ্যালের জায়গায় উড বসেছে, পার্সনের পরিবর্তন হয়েছে, আর নিয়ম অনুযায়ী দ্যাট বসেছে। তো এই ছিল আমাদের টেন্সের আলোচনা। এরপরে আমরা দেখব যে মোডালসের আলোচনা। মোডালসগুলো কীরকম পরিবর্তন হয়। ডিরেক্ট সেন্টেন্সে যদি শ্যাল উইল থাকে তাহলে ইনডিরেক্টে বসবে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, এবং মাস্ট থাকলে মাস্ট অথবা হ্যাড টু অথবা উড হ্যাভ টু, যে কোনো তিনটার একটি বসবে, তিনটির যে কোনো একটি বসবে সেন্টেন্স অনুযায়ী। একটু পরেই আমরা এটা দেখব। হ্যাভ টু থাকলে হয়ে যাবে হ্যাড টু। এই হচ্ছে এখানকার পরিবর্তন। তাহলে আমরা দেখে নিই একটা উদাহরণ। রবার্ট সেড আই মে মিট ইউ টুমোরো, তাহলে মে আছে, সাধারণ সেন্টেন্স হলে আমরা এটাকে মাইট দিয়ে পরিবর্তন করব। রবার্ট সেড দ্যাট হি মাইট মিট মি দ্য নেক্সট ডে। এই পরিবর্তনগুলো যেমন টুমোরো হয়ে গেল দ্য নেক্সট ডে, এই পরিবর্তনগুলো আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে দেখব। আমাদের সুবিধার্থে আমরা ভাগ ভাগ করে দেখব। আজকে আমরা শুধু টেন্স এবং মোডালসের পরিবর্তন দেখব। তাহলে মে হয়ে গেল মাইট। রবার্ট সেড দ্যাট হি মাইট মিট মি দ্য নেক্সট ডে। এরপর আমরা দেখব যে মাস্টের 4 ধরনের পরিবর্তন। 4 ক্ষেত্রে মাস্টের পরিবর্তন ঘটে, 4টি ভিন্ন ভিন্ন পরিবর্তন। যেমন মাস্ট দ্বারা যদি বাধ্যবাধকতা বোঝায়, অব্লিগেশন বোঝায়, তাহলে মাস্টের কোনো পরিবর্তন হবে না। ইউ মাস্ট ওবে ইয়োর টিচার, মাদার সেড। মাদার টোল্ড মি দ্যাট আই মাস্ট ওবে মাই টিচার্স। যেহেতু এটা বাধ্যবাধকতা বুঝিয়েছে তাই মাস্টের কোনো পরিবর্তন হবে না। কিন্তু মাস্ট দ্বারা যদি কোনো প্রতিজ্ঞা বোঝায়, রাজু সেড আই মাস্ট সলভ দ্য প্রবলেম, এটা একটা প্রতিজ্ঞা, আমি অবশ্যই এই সমস্যাটির সমাধান করব, সেক্ষেত্রে মাস্ট হয়ে যাবে হ্যাড টু। রাজু সেড দ্যাট হি হ্যাড টু সলভ দ্য প্রবলেম। তাহলে আমরা দেখেছিলাম মাস্ট, হ্যাড টু বা উড হ্যাভ টু, এই তিনটায় পরিবর্তন হয়। তাই আমরা দেখলাম এখানে অপরিবর্তিত রয়েছে যেহেতু এটা অব্লিগেশন বা বাধ্যবাধকতা বোঝাচ্ছে, আর এখানে দৃঢ় প্রতিজ্ঞা বোঝাচ্ছে আই মাস্ট সলভ দ্য প্রবলেম, এর জন্য মাস্ট হ্যাড টু হয়ে গিয়েছে। আর যদি এরকম সেন্টেন্স পাই, আওয়ার ক্যাপ্টেন সেড উই মাস্ট লিভ দ্য এরিয়া ইফ দ্য ওয়েদার বিকামস ওয়ার্মার, যদি কোনো শর্ত বোঝায়, শর্ত বোঝালে মাস্ট সাধারণত উড হ্যাভ টুতে পরিবর্তন হয়। কোনো শর্ত বোঝাচ্ছে, যদি ওয়েদারটা গরম হয়ে যায় তাহলেই তারা ওই স্থানটি ত্যাগ করবে, এটা ক্যাপ্টেন বলেছে। শর্ত বোঝাচ্ছে তাই উড হ্যাভ টু বসেছে। আর জোনাথন সেড আই মাস্ট ফিনিশ মাই হোমওয়ার্ক টুনাইট, ভবিষ্যতে যদি কোনো কাজ অবশ্যই করবে এরকম বোঝায় তাহলে মাস্টও উড হ্যাভ টুতে পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা দেখলাম উড হ্যাভ টু, মাস্ট, দুই জায়গায় উড হ্যাভ টুতে পরিবর্তন হয়। একটা হচ্ছে যদি শর্ত বোঝায়, আরেকটা হচ্ছে ভবিষ্যতের কোনো কাজ অবশ্যই করবে এরকম বোঝালে মাস্ট উড হ্যাভ টুতে পরিবর্তন হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা দেখব আরেকটি ভিন্ন উদাহরণ মাস্টের। দ্য টিচার সেড টু হিজ ম্যান ইউ মাস্ট ফলো মাই ইনস্ট্রাকশন, যদি কোনো ওয়ার্ডার বোঝায়, মাস্ট দ্বারা যদি কোনো ওয়ার্ডার বোঝায় তাহলে আমাদের গঠনটি হবে সাবজেক্টের পরে ওয়ার্ডার বসবে, টেন্স অনুযায়ী ওয়ার্ডারের রূপ পরিবর্তন হবে, তারপর অবজেক্ট বসবে, তারপরে টু বসবে, এই মাস্ট উঠে যাবে, এর পরিবর্তে অন্য কিছু বসবে না, মাস্টের পরের অংশটুক বসবে। যেমন দ্য টিচার ওয়ার্ডার্ড হিজ ম্যান, সাবজেক্ট দ্য লিডার, সাবজেক্ট দ্য লিডার, ওয়ার্ডার, এখানে যেহেতু সেইড আছে তাই ওয়ার্ডার্ড হয়েছে, অবজেক্ট হচ্ছে হিজ ম্যান, হিজ ম্যান অবজেক্ট বসলো, তারপরে
কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে টু বসালাম, এরপরে মাস্টের পরের অংশ বসলো ফলো মাই ইনস্ট্রাকশন, ফলো মাই ইনস্ট্রাকশন। তাহলে আমরা দেখতে পেলাম এখানে মাস্ট উঠে গিয়েছে, এর পরিবর্তে কোনো কিছু বসেনি। তাহলে আমরা মাস্টের এই 4 ধরনের পরিবর্তন দেখতে পেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রয়োজনে তোমরা ভিডিওটি পজ করে আবার টেনে দেখবা, বারবার দেখলে আশা করি তোমাদের এটি হয়ে যাবে। এরপরে আমরা দেখব কুড, উড, শুড, মাইট, অট টু, হ্যাড বেটার, উড রেদার, ইউজ টু, হ্যাড টু। এগুলো যদি সেন্টেন্সে থাকে এগুলোর কোনো পরিবর্তন হবে না। উড রেদার এটাই থেকে যাবে, অট টু এটাই থেকে যাবে। এগুলোর যে কোনো একটা যদি থাকে সেন্টেন্সে ওগুলোর কোনো পরিবর্তন হবে না। যেমন জেরিন সেড দ্যাট শি উড রেদার স্টে দেয়ার, হেয়ার হয়ে গিয়েছে দেয়ার। এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে কিছু সার্টেন ওয়ার্ডস এগুলোর পরিবর্তন কীরকম হয়। মাই মাদার সেড টু মি উই অট টু কিপ নিট অ্যান্ড ক্লিন। আমার মা বলেছে যে আমাদেরকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তাহলে অট টু এটা কোনো পরিবর্তন হবে না। মাই মাদার টোল্ড আস দ্যাট উই অট টু কিপ নিট অ্যান্ড ক্লিন। তাহলে কথাটি মনে রাখতে হবে, শব্দগুলো বা শব্দগুচ্ছগুলো এগুলো থাকলে বাক্যের মধ্যে এগুলোর কোনো পরিবর্তন হবে না। এরপরে ওয়াজ, ওয়ার, হ্যাড অ্যাজ মেইন ভার্ব, যদি এগুলো মেইন ভার্ব হিসেবে বসে তাহলে টেন্সের পরিবর্তন কীরকম হবে সেটা আমরা এখন দেখব। যেমন এই বাক্যে আছে আই ওয়াজ ভেরি বিজি দেন, এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা মেইন ভার্ব। ওয়াজটা এখানে মেইন ভার্ব, যেহেতু আর কোনো ভার্ব এখানে নেই। তাহলে এটা যদি পাস্ট ইনডিফিনিট হয় এটা আমাদের পরিবর্তন হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে ক্যাথরিন সেড টু জেন দ্যাট শি হ্যাড বিন ভেরি বিজি দেন। ওয়াজ এবং ওয়ারের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, আর হ্যাডটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়। তাহলে শি হ্যাড বিন ভেরি বিজি, পাস্ট ইনডিফিনিট হয়ে গেল পাস্ট পারফেক্ট। জোনাথন সেড টু লিন্ডা আই হ্যাড এ সাউন্ড স্লিপ লাস্ট নাইট। এই বাক্যটি একটু ভালোভাবে খেয়াল করতে হবে, এটা আছে পাস্ট ইনডিফিনিট, এটা আমাদের হয়ে যাবে পাস্ট পারফেক্ট। যেহেতু হ্যাড ছাড়া আর কোনো ভার্ব নেই তাই এটা পাস্ট ইনডিফিনিট টেন্স মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। জোনাথন সেড টু লিন্ডা দ্যাট শি হ্যাড এ সাউন্ড স্লিপ দ্য প্রিভিয়াস নাইট। হ্যাড দুইবার এসেছে কেন? কারণ আমরা জানি হ্যাজ এবং হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড, আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটা রূপই এক, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল এই দুইটি রূপই এক। বেস ফর্ম হচ্ছে হ্যাভ হ্যাজ, প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাজ হ্যাভ, একই রকম। পাস্ট এবং পাস্ট পার্টিসিপলও একই রকম, শুধুমাত্র প্রেজেন্ট পার্টিসিপল ভিন্ন রকম, আইএনজি যোগ হয়ে যাবে। তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে। প্রথমটা হচ্ছে পাস্ট ফর্ম, দ্বিতীয়টা হচ্ছে পাস্ট পার্টিসিপল, দুইটা একই। তাহলে এখানে আমাদের পাস্ট ফর্ম ব্যবহার হয়েছে হ্যাড, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাই সূত্র অনুযায়ী প্রথমে অক্সিলারি ভার্ব হ্যাড, তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হ্যাড, এর জন্য দুইবার হ্যাড বসেছে। তাই এই গঠনটা আমরা একটু দেখে নেই। পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা কীরকম? প্রথমে সাবজেক্ট বসে, তারপরে হেল্পিং ভার্ব হ্যাড বসে, এই যে হেল্পিং ভার্ব হ্যাড, সাবজেক্ট বসেছে শি, তারপরে হেল্পিং ভার্ব হ্যাড, তারপরে পাস্ট পার্টিসিপল অফ মেইন ভার্ব। তাহলে মেইন ভার্ব আমাদের এখানে কি? হ্যাড। হ্যাডের পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড, অক্সিলারি ভার্ব হ্যাড, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হ্যাড। আশা করি সবাই বুঝতে পেরেছ। এটা তোমরা দরকার পড়লে আরেকবার টেনে দেখবা বা এখানে পজ করে দেখবা কিভাবে কনজুগেশন অফ ভার্বের বিভিন্ন রূপ এবং পাস্ট পারফেক্ট টেন্সের গঠন এটা মিলিয়ে পড়লে আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পারবা। তো সবাই মনোযোগ দিয়ে এই অংশটা দেখবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল, টেন্স এবং মোডালসের চেঞ্জ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইন দ্য নেক্সট ভিডিও উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য চেঞ্জিং অফ সাম সার্টেন ওয়ার্ডস, কিছু নির্দিষ্ট শব্দের পরিবর্তন এবং অন্যান্য আরও কিছু রুলস দেখব যেগুলো এর আগে আমরা দেখিনি। তাই পার্ট 3 দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।